আমার মতো করে। সবাই চিলি চিকেন বানায় ছোট ছোট পিস করে মাংসগুলো, আমি বড় বড় পিস করে এরকম পছন্দ করি। এই দেখুন, এরকম ভাবে আমি বড় বড় গুলো পিস করে নিয়েছি। কাকে কি দেওয়া হবে না দেওয়া হবে পিসগুলো দেখতে পাওয়া যাবে, আর ছোট ছোট পিস করে আমার ওটা পছন্দ হয় না। এইবারে মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর এটাতে টমেটো সস দেবো 5 চামচ, চিলি সস দেবো 5 চামচ, আর সয়া সস প্রথমটায় 4 চামচ দেবো, তারপর আবার 1 চামচ দেবো। আর রান্নাটা করতে করতে মনে হবে যে আর একটু লাগবে টমেটো সস, তো আর একটু দিয়ে দেবো। আপনাদের কেমন মনে হচ্ছে সেরকম হিসাবে দিয়ে দেবেন। আমি টমেটো সস টোটাল মিলিয়ে 7 চামচ দিয়েছি, আর 5 চামচ দিয়েছি সয়া সস, আর 5 চামচ দিয়েছি চিলি সস। এখানে বলে রাখি আমি আর লঙ্কা কোনো ব্যবহার করিনি। আপনারা যদি লঙ্কা দিতে চান তাহলে যখন পেঁয়াজ কষবেন সেই সময় আপনারা লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স বা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারবেন। এখন আমি এই সবগুলোকে নিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণ আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম লঙ্কাটা কেটে নেব। আমি দেখুন সবকিছু দিয়ে দিলাম, এবার এটাকে মাখাবো। এটাকে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এটাকে রান্না করব। দেওয়া হয়ে গেল। এবার আমি সবকিছু মাখিয়ে টাকিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে মেখে রেখে দেবো। আর একটু লাগবে সয়া সস, তাই জন্য আর 1 চামচ দিলাম, মানে 5 চামচ টোটাল। প্রথমে 4 চামচ দিয়েছিলাম আর এখন 1 চামচ দিলাম। সয়া সসে নুন না খুব হয়, নুনটা হয়ে যায়, সেই জন্য যখন মাংসে নুন দেবেন তখন একটু কম দেবেন। এইবারে দেখুন আমি পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আড়াইটা নিয়েছি বড় পেঁয়াজ দুটো, আর অর্ধেকটা, আর একটা বড় ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি একটু বড় বড় করে, আর টমেটোটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 3টে টমেটো নিয়েছি মাঝারি সাইজের। আর কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইয়ে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। চারিদিকটায় তেলটা করে দিলাম। এবার মাংসগুলোকে এইরকম করে দেখতে পাচ্ছেন আমি চিপে চিপে দিচ্ছি, রসগুলো সমেত দেবো না, ভালো করে চিপে চিপে মাংসগুলো এবার ভেজে নেবো কড়াইয়ে দিয়ে। এইভাবে যতটা মাংসটা একটা কড়াই আটবে ততটা দেবো, আর লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি যেমন করে ভাজছি এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওই যে সয়া সস আর এই মিশ্রণটা যেটা থাকবে বলে বাঁচা, ওইটা ফেলে দিতে হবে না। যখন টমেটো আর ক্যাপসিকাম ওগুলো দিয়ে কষবো তখন সেই জলের বদলে ওই গ্রেভিটা দিয়ে দেবো। এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব কটা মাংস, একে একে সব ভেজে আমি তুলে নেব, তারপরে আমি রান্না করব। দেখুন কতটা লাল লাল করে করছি, একটু কালচে কালচে লালচে লালচে হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ভাজাটা ঠিক মতন হয়ে গেছে। দেখুন সবটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, এইবারে আমি নামিয়ে দেবো। সবই প্রায় লাল লাল হয়ে গেছে। এবারে তেল ছেঁকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবো। তেল ছেঁকে তোলার পরও কিন্তু বলেতে অনেকটা তেল থেকে ছেঁকে যায়, তো সেই আপনি করবেন কি, যদি এরকম তেল থেকে যায় বলে, তো আপনারা যখন পেঁয়াজ কষবেন তার আগে বোলটা মানে কিছু দিয়ে আটকে ধরে ভিতরে যে তেলটা আছে কাত করে ধরবেন কড়াইয়ে, তেলটা ওতে চলে যাবে। আর তেল নেবার দরকার নেই, যতটা তেল নিয়েছেন এতেই হয়ে যাবে। এবার এইভাবে সব মাংসগুলো আমি ভেজে নেব। ওই যে রসটা চিপে চিপে আমি দেবো। সব ভাজা হয়ে গেছে, আর ওই মাংসের সাথে যা তেল ছিল সেটাও আমি কাত করে ঢেলে দিয়েছি। ওই তেলেই এবার পেঁয়াজগুলো ভাজবো, আর আমি উপর থেকে কোনো তেল নিইনি।
পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আমি যেমন করে ভাজছি এইভাবে লাল লাল করে ভাজতে হবে, আর তেলের প্রয়োজন নেই। যখনই আপনারা চিলি চিকেন বা সব কিছু মাংস করবেন, ননস্টিক কড়াইয়ে করা ভালো, এতেতে তেলটা কম লাগে। এতক্ষণ আমি ভাজাভাজিটা মানে মিডিয়াম আঁচে করেছি, হাই আঁচে করিনি, লো টু মিডিয়াম আঁচ রেখে করেছি। এইবারে আমি জোরে করে দিলাম পেঁয়াজটা ভাজার সময়, আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দেবো এতে টমেটোটা। প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল দেখুন হয়ে এসছে। এবারে আদা রসুন দেবো, রসুন দিচ্ছি 2 চামচ, এই রসুন দিচ্ছি আমি, এটা 2 চামচ রসুন দিলাম, তার বেশি দেবো না। আর আদা দেবো 2.5 চামচ, আন্দাজে আমি চামচের আন্দাজ করছি, চামচ নিইনি আমি। মাংস নিয়েছি আমি এখানে বলে দিই, 1 কিলো 300 মতন মাংস নিয়েছি, 1 কিলো 300 মতন মাংস নিয়েছি। আর এবার ভালো করে আদা আর পেঁয়াজটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন আদা পেঁয়াজের গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাতে এবার টমেটোটা দিয়ে দিতে হবে। এখনো গ্রেভিটা দেবো না, ওটা এখন থাক। এবারে কষানো হয়ে গেছে আদা রসুন, এবারে টমেটোটা সবটা ঢেলে দিলাম। এবারে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেবো, একটু নুন দেবো, দিয়ে নুন দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নেবো। টমেটোটা কষিয়ে নিলাম একটু। এবারে দেব একটু নুন, নুন দিলে একদম খুব কম, 1/2 চামচেরও কম দিলাম, কারণ সোয়া সসে নোনতা নোনতা লাগে, নুন হয়ে যায় নিজে নিজেই, সেই জন্যে এতে নুনটা একটু কমই দিতে হবে। এই যে এখন আমি নুন দিলাম, এই সময় আপনারা চিলি পাউডার, চিলি ফ্লেক্স এবং বাটা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবেন, ক্যাপসিকাম লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফের কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এটাতে গ্রেভিটা ঢেলে দেবো। এবার একটু ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। বেশ একটু কষানো হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা দেবো। গ্রেভিটা সব দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেবো। গ্রেভিটা দিয়ে একটুক্ষণ কষবো, কষিয়ে নেওয়ার পরে গ্রেভির বাটিটা ধোয়া জলও এতে দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আরো কষাবো, তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আরো কিছুক্ষণ কষবো, যে গন্ধটা যদি চলে যায়, তারপরে গন্ধটা চলে গেছে, এবারে ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম। আপনারা সবাই চিলি চিকেন নিশ্চয় ছোট ছোট টুকরো করে করেন, আমার মতন একবার এরকম করে টুকরো করে খেয়ে দেখবেন, আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, মাংসেতে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না, খুবই ভালো হয়। কোনটা কাকে পিস দিচ্ছে না দিচ্ছে, নিজে কোনটা খেতে পছন্দ করেন, এটাতে ভালো হবে। তো এইরকম করে একবার করে খেয়ে দেখবেন। আর আপনাদের কতটা চিলি ফ্লেক্স আর লঙ্কা বাটা দেবেন সব দিয়ে দেবেন, একটু করে কষবেন আর একটু করে 5-2 মিনিট করে ঢাকা দেবেন। এরকম করে কষতে কষতে দেখুন লাইনটা চলে গেছে, আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি। একটু কষে নিয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, আবার খুলবো, আবার কষাবো। এইবারে দেখে নেব যে টেস্ট কেমন আছে, সয়া সস বা চিলি সস
বা টমেটো সসের পরিমাণটা কেমন আছে, ঠিক আছে কিনা দেখে নিয়ে যদি লাগে কোনোটা তাহলে একটুখানি দেবো। দেখে মনে হচ্ছে টেস্ট করে যে একটু টমেটো সসটা দিলে ভালো লাগবে, তাই জন্য এখন আমি 2 চামচ আন্দাজে টমেটো সস এতে আরো দিয়ে দিলাম। 2 চামচের বেশি দিইনি, আন্দাজে 2 চামচ। এবং এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষাবো, ভালো করে কষিয়ে নেবো উল্টে পাল্টে সব মাংসগুলোকে। কড়াইটা আমি পারছি না ঘোরাতে, তাই কড়াইটাই গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, বেশি দিলাম না, অল্প দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো, আরো কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে তাতে কর্নফ্লাওয়ারটা ঢেলে নেবো, কারণ সেদ্ধ হয়ে গেছে সব মাংস। এবার না হওয়ার সময় কর্নফ্লাওয়ারের জলটা ঢেলে দিলে মাংসের ঝোলটা যেটা আছে ওটা ঘন হয়ে লটপট হয়ে যাবে, যেটা চিলি চিকেনে ভালো লাগে। দিয়ে দিলাম। এইবারে মাংসটা হয়ে গেছে, মা নামিয়ে দিল। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের যদি পছন্দ হয় তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ারের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।